আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো আমাদের এদিকে 3-4 দিন যাবৎ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সব রাস্তাঘাট ঘের বাড়ি সব তলিয়ে গেছে। তো ভাবছি আজকে একটু বাজারে যাব, তো বৃষ্টি কমলে তারপর যাব। তো এই যে বৃষ্টি কমছে অল্প অল্প, তো চলে আসলাম বাজারে। তো দেখেন, দেখি যে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। তো এই রাস্তায় তো পানি অল্প আছে, অন্য মানে যেখানে যে বাজার ঘাট, মানে কাঁচা বাজার, মাছ বাজার, যেখানে সব ওই সব জায়গায় পানিতে তলানো, ওই সব জায়গায় তো মানে আঁটু সমান পানি। তারপরে কি করব, যেহেতু বাজার তো করাই লাগবে, যা তো লাগবেই। তো এদিকে দেখি ব্যাংকের নিচতলাও পানি উঠে গেছে। তো এই পাশে দুই সাইডে হয়েছে যে দোকানপাট, কাপড় চোপড়। তো কিছু দোকান বন্ধ আছে আর কিছু দোকান খুলছে। এই একটা অবস্থা, পানি ঢুকে গেছে। এই দেখেন পানি কতখানি, প্রায় দোকানের ভিতরে ঢুকে ঢুকে যাবে এমন একটা অবস্থা পানি। তো আমি এখন ব্যাংকের ভিতরে ঢুকে গেলাম। তো আমি যখন মানে বাজারের ভিতরে ঢুকছি বাজার করার জন্য, মাছ আর আপনার সবজি টবজি কিনেছি, ওই জায়গার ভিডিও তো আমি করি নি। কেননা মোবাইল ধরবো না ব্যাগ ধরবো না বোরকা কাচাবো, কি করবো, এই জন্য ভিডিও আর করা হয় না ওই জায়গার। তো 1 কেজি চিংড়ি মাছ কিনে আনছি আপনার 530 টাকার। ইলিশ মাছ আছে 1 কেজির উপরে, সেগুলো চাচ্ছে 2200 টাকা। ওগুলো আর কিনে নেই। আমাদের মতন গরিব মানুষ তারা ওসব খাইতে পারে না। তবে ছোটো সাইজটা পাইনি, ছোটো সাইজটা পাইলেও তো 1000 টাকার ভিতরে আনা যাইতো। আর এই যে বিট কফিটা, এই লাল বিট কফি, এটা আনছি যে আপনার 35 টাকা। গাজর দুইটা নিচ্ছে 40 টাকা, মানে প্রচণ্ড দাম। আমি সালাদ বানাবো এর কারণে। তো এদিকে আমার আম্মু চিংড়ি মাছ কুটাচ্ছে, চিংড়ি মাছ কুটে ফ্রিজে রাখবে। এই যে, তো যেহেতু সকালে রান্না করতে পারে নাই, তো আমরা আসছি যে 1:30টার সময় বাসায় আসছি, তখন রানবো না করব। তো কিছু হালকা পাতা খেয়ে তারপরে রান্না করতে আসছেন। আইসে দেখি চুলার ভিতরে পানি ঢুকে গেছে। মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, নিচ মানে উপরে থেকে না, নিচ থেকে নিজে নিজে পানি ঢুকতে আছে চুলার ভিতরে। কিভাবে রান্না করবো আমার মাথায় কাজ করতেছে না এখন। আজগো রান দেখা হয়েছে, আজগো রান দেখা হয়েছে। দে বালি দেবো, বালি তাহলে শুকনো থাকবে না। এসিয়াম সিফাত, সিফাত কটুক বালি লইয়ে দি, বালি একটা কিছু তো লই, বাড়ি বালি লইয়ে, একটা কিছু তো বালি লইয়ে ওদিক দেন, তো নামার দিক দেন। তো আজ যে কীভাবে রান্না করবো আমার মাথায় কাজ করে না। মেজাজটা এত খারাপ হয়ে গেছে বলার মতো না। বাড়ি এসে দিয়ে এই অবস্থা, বাজারে ওই অবস্থা, সব জায়গায় হয়েছে পানি। জানি না কিভাবে রান্না করব আমি। গ্যাসও নাই বাসায়, গ্যাস শেষ হয়ে গেছে 2 দিন আগে। তো গ্যাসের টাকা দিয়েছি, কিন্তু রাস্তাঘাটে পানি দেখে আনতে পারবে না, পরে আনবে। দেখেন চুলোয় পানি উঠেছি, মানে এক বালতির বড় এক বালতির 1 বালতি, তারপরে এর ভিতরে বালি দিছি, বালি দিয়ে করছে, তারপর চুপ চুপ হয়ে পানি উঠে যাচ্ছে। জানি না কিভাবে রান্না করবো আমি, সেই মাথায় কাজ করে না আমার। তো চিংড়ি মাছ দিয়েছে, আলু বেগুন ভাজা ভাজা করব, আর করলা ভাজি করব।
তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো জাল মোটে ধরে না, কি একটা অবস্থা! আমার আমার মনে কর চুলামুলা সব ভেঙে ফেলায় এমন একটা অবস্থা হয়েছে। মানে নারকেল পাতা দেব, জ্বলবে, নারকেল পাতা দেওয়া বন্ধ করবো আর জ্বলবে না। কাঠ শুকনো শুকনো কাঠ দিতেছি, তারপর জ্বলতেছে না চুলায় ভিজা দেখে। কি করব, করার কিছুই নাই, সবই আল্লাহর ইচ্ছা। বৃষ্টি হয়েছে দেখে এই অবস্থা হয়েছে। এদিকে তো ঘের বাড়ি সব তলায় গেছে। তো এই যে এটা একটু জাল জ্বলে, জ্বলার পর আবার নিভে যায়। যখন একটু পাতা দিই তখন একটু ভালো মতন জ্বলে, আবার নিভে যায়। এই একটা অবস্থা। দেখছেন কিভাবে জাল জ্বলে, তেমন জাল জ্বলতাছেই না। যেখানে আমার 1 ঘন্টার ভিতরে রান্না হয়ে যায় সেখানে আজকে আমার প্রায় 1.5 ঘন্টার বেশি গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি রান্না করছি। এতটা কষ্ট হয়েছে আজকে। জানি না কালকেও যদি এরকম হয় তো কীভাবে আমি রান্না করব সেটাই। যেহেতু চতুর্থ সাইডে পানি, যার কারণে চুলায় পানি নিচ থেকে আসতেছে, বুঝছেন। পানি কমলে তাহলে চুলার এটাও পানি কমবে, নাহলে পানি কমবে না। আর আমাদের এদিকে হচ্ছে সব জায়গায় হচ্ছে ঘের 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 করে করে মানুষ একটা ইয়ে হয়ে গেছে। যে পানি যে কমাবে সে কমানোর সিস্টেম নেই। সুইচ গেট আছে, সে ঘেরালারা তা পানি কমাচ্ছে না, এমন একটা অবস্থা। গ্যাস থাকলেও অন্তপক্ষে গ্যাসে রান্না করতে পারতাম, গ্যাসও নেই আমাদের যে রাস্তা, এই রাস্তার ভিতরে মানুষই হেঁটে আসতে পারে না, তাহলে গ্যাস যার কাছে গ্যাস আনতে দিছি সে কিভাবে গ্যাস আনবে। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন।